বিশ্ববিদ্যালয় অথরিটিকে অনুরোধ জানাই, ভিসি প্রভিসি যারা রয়েছেন তাদের অনুরোধ জানাই, শিক্ষার্থীদের দিকে আপনারা বেশি নজর দেন। শুধু ব্যবসায়িক কথা চিন্তা করেন না, ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে দেশের বাইরে শুধু টাকা পাচার করার কথা চিন্তা করেন না। আপনার শিক্ষার্থীদের জন্য চিন্তা করেন, শিক্ষার্থী স্কলারশিপটা ইনশিওর করেন, পড়াশোনার মান ইনশিওর করেন, গবেষণার জন্য ইনভেস্ট করেন। তাহলে আপনার বিশ্ববিদ্যালয় হবে একটা পরিপাটি বিশ্ববিদ্যালয়। আমরা বাঙালি, যে কোনো জিনিসই যদি একটু ভালো করে বা ভালো কিছু হয় তার দামটা কিন্তু আমরা বাড়িয়ে দিই। দেখুন, বাংলাদেশে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো করছে। প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক বছর দিয়ে কাজ করি। আগের এই পলিসি সিস্টেমগুলো ছিল না। মানে রেজাল্ট যারা এসএসসি এবং এইচএসসিতে যারা ভালো রেজাল্ট করে বা যে কোনো রেজাল্টে করবে না কেন, ভর্তির ক্ষেত্রে কিন্তু ভালো একটা স্কলারশিপ পেত। কিন্তু বর্তমান টাইমে যেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই রেজাল্টের অথবা স্কলারশিপের পলিসিটা একদম নষ্ট করে ফেলছে। মানে এখানে ভার্সিটি কীভাবে বিজনেস করবে শুধু সেই জায়গাটা কিন্তু তারা ইনশিওর করতেছে। বাট শিক্ষার্থীরা যে এসএসসি এবং এইচএসসিতে এত কষ্ট খাটাখাটি করার পরে তাদের যে অ্যাচিভমেন্ট, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু মানতে চাচ্ছে না। মিনস হচ্ছে, আমি স্পেসিফিকভাবে বিশ্ববিদ্যালয়ের নাম বলবো না। আজকে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা হলো, দ্বিতীয় ক্যাটাগরি, সে বিশ্ববিদ্যালয়ের 8 পয়েন্ট থাকলেও তারা স্কলারশিপ দিচ্ছে না। আপনি চিন্তা করতে পারছেন, একটা শিক্ষার্থী এত কষ্ট করে পড়াশোনা করেছে, এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট ভালো করেছে, 448 থাকলেও রেজাল্ট তাদের কিন্তু স্কলারশিপের আওতায় আসতেছে না। ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টার থেকে স্কলারশিপ পাবে সে যদি আবার সিজিপিএ ভালো করে। মানে সবই কিন্তু ভার্সিটির পক্ষে চলে যাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীর পক্ষে না। আবার কিছু ইউনিভার্সিটি তো আছেই, ফার্স্ট সেমিস্টারে কোনো স্কলারশিপ নাই, সেকেন্ড সেমিস্টারে তুমি রেজাল্ট ভালো করলে তুমি স্কলারশিপ পাবা। এটা একটা ভালো দিক আছে, শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করবে। কিন্তু ওইটা তো পরের সেমিস্টারের। তো ফার্স্ট সেমিস্টারের তার যে রেজাল্ট, তার যে অ্যাচিভমেন্ট, এই একাডেমিক কেরিয়ারে যে কষ্ট করেছেন, তাকে আপনি মূল্যায়ন করবেন না, তাকে আপনি স্কলারশিপ দিবেন না। আগে গোল্ডেন এ প্লাস থাকলে 100% স্কলারশিপ দিত ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। এখন সেটা নিয়েছে 60%-এ, সেটা নিয়েছে 70%-এ। কেন ভাই? সে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার তো রেজাল্ট ভালো। আপনারা স্কলারশিপ দেন, শিক্ষার্থীকে পড়ান, ফ্রি পড়ান। আপনারা তো বলেন যে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে আপনি স্কলারশিপ নিয়ে এরকম করেন কেন? শিক্ষার্থীদের কাছে আমি মনে করি শিক্ষার্থীদের জন্য খুবই নেগেটিভ। বিশ্ববিদ্যালয়গুলো যেদিকে যাচ্ছে বা যে সিস্টেমে যাচ্ছে, এটা শিক্ষার্থী ফ্রেন্ডলি ইউনিভার্সিটি হচ্ছে না। কিন্তু পাশাপাশি দেখেন, তারা কিন্তু আবার শিক্ষার্থীদেরও ইনভেস্ট করতেছে না। হাজার হাজার ইউনিভার্সিটি রয়েছে, নামাজ ঘরের জন্য অ্যাপ্লাই করতে হয়, এসির জন্য অ্যাপ্লাই করতে হয়, আন্দোলন করতে হয়, বাসের জন্য আন্দোলন করতে হয়, এত টাকা পয়সা ইনকাম করে দেশের বাহিরে পালিয়ে যায়। এরকম কিন্তু রেকর্ড সোশ্যাল মিডিয়া অথবা জাতীয় পত্রিকাও কিন্তু এরকম অনেক ধরনের নিউজ পাওয়া যায়। আপনারাই শুধু নিচ্ছেন, আপনারা ফ্যামিলি সবাই নিচ্ছেন। একজন ভার্সিটি স্টাবলিশ করছেন, সে বিসি, ওয়াইফ চেয়ারম্যান, ভাই ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, সব তো ভাই আপনারাই, অন্য কাউকে তো সুযোগ দেন না। তো বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একদম পুরো ব্যবসায়িকভাবে আপনারা যাচ্ছেন। ইউজিসি গভর্নমেন্টকে অনুরোধ করব, যত বিশ্ববিদ্যালয়গুলো ভালো করতেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি কাঠামোতে নিয়ে আসা দরকার। বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের যিনি মালিক থাকবে, দুজনের বেশি ট্রাস্টি বোর্ডে থাকতে পারবে না। এবং যার স্কলারশিপ অর্থাৎ এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ভালো, প্রথম থেকেই স্কলারশিপটা একদম নিয়ম মাফিক পদ্ধতিতে যাবে। অ্যাডমিশন ফি হবে একটা লিমিটেশনের মধ্যে, সব কিছু একটা লিমিটেশনে আনলে এই প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু যত ভালো করছে আগামীতে আরও ভালো করবে আমি বিশ্বাস করি। আমি বিশ্ববিদ্যালয় অথরিটিকে অনুরোধ জানাই, ভিসি প্রভিসি যারা রয়েছেন তাদের অনুরোধ জানাই, শিক্ষার্থীদের দিকে আপনারা বেশি নজর দেন। শুধু ব্যবসায়িক কথা চিন্তা করেন না, ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে দেশের বাইরে শুধু টাকা পাচার করার কথা চিন্তা করেন না। আপনার শিক্ষার্থীদের জন্য চিন্তা করেন, শিক্ষার্থী স্কলারশিপটা ইনশিওর করেন, পড়াশোনার মান ইনশিওর করেন, গবেষণার জন্য ইনভেস্ট করেন। তাহলে আপনার বিশ্ববিদ্যালয় হবে একটা পরিপাটি বিশ্ববিদ্যালয়। না হলে আমি সবসময় বলি, এইগুলো যদি না করতে পারেন আপনার বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কলেজ। কারণ পাশের সংখ্যা কম, অলরেডি কিন্তু লোকালিটির সেকেন্ড ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থী পাচ্ছে না।
মরিয়া হয়ে গেছে শিক্ষার্থীর জন্য। তো এটা কিন্তু আরও ধাক্কা খাবে যদি আপনারা এই জায়গা থেকে বের হয়ে না আসতে পারেন, শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন না দিতে পারেন। আমি আবারও অনুরোধ করব, আপনারা শিক্ষার্থী ফ্রেন্ডলি হন, স্কলারশিপটা যেন স্মুথ হয়, শিক্ষার্থীরা স্কলারশিপ ভালোভাবে পায়, সেটা আপনারা ইনশিওর করবেন ইনশাল্লাহ।